সকাল শুরু হতেই মনে হয় কখন ছাদে যাব, ছাদের গাছগুলো দেখব। সাফার বাবা সকালবেলা হেঁটে আসার পরে আমাকে বলে, তুমি ছাদে হাঁটতে যাওনি? নর্মালি ওর বাবা ফজরের নামাজ পড়ে সার্কিট হাউসে হাঁটতে যায়। ও হেঁটে আসার পরেই আমি ছাদে যাই। ও আমার সাথে যায়। ওকে লবণ দিয়ে গরম পানি করে দেই, লেবু পানি হাতে নিয়ে ও ছাদে আমার সাথে যায়। আমরা ছাদে গিয়ে আমাদের গাছগুলো দেখি, আসলে গাছগুলো কেমন আছে, কোন গাছে খাবার দিতে হবে, কোন আমার তৈরি করা ওষুধ দিতে হবে। কারণ আপনারা তো জানেন, যখন আমার গাছে ফাঙ্গাস ধরে তখন আমি নর্মালি বাসায় তৈরি করা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডিটারজেন্টের গুঁড়া দিয়ে ফাঙ্গাসগুলো থেকে রক্ষা করার চেষ্টা করি। আসলে আমার ছাদে তো সেরকম আমরা রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। এখানে আমাদের জৈব সার দেওয়া হয়, বাসা থেকে নিয়ে আসা বায়োগ্যাসের সারগুলোই আমরা দিয়ে থাকি। তো আমি সাফার বাবাকে বলছিলাম, শীতের পেয়ারা খেতে কিন্তু অনেক মিষ্টি, তুমি পেয়ারার গাছগুলোতে একটু পেয়ারা আসছে, এই পেয়ারাগুলো কিভাবে রক্ষা করব। কয়েকটা পেয়ারা বড় হয়েছিল, আমি ভাবছিলাম আরেকটু বড় হলে পেয়ারাগুলো খেতে পারবো। আজকে ছাদে গিয়ে দেখি পেয়ারাগুলো পাখি খেয়ে নিয়েছে। তো সাফার বাবাকে বললাম বাজার থেকে একটু পলিপ্যাক নিয়ে আসো, তো ও নিয়ে আসবে করে নিয়ে আসাই হয় না। তো আজকে বাসায় যে পলিপ্যাকগুলো ছিল সেগুলো দেওয়ারই চেষ্টা করছি। ওর বাবাকে বললাম, উঁচু ডালটাতে তো আমি ছুঁতে পাচ্ছি না, তুমি উঁচু ডালগুলোতে একটু দাও। তো ওর বাবা দেওয়ার চেষ্টা করছে। পেয়ারা গাছের পাশেই আমার কিছু টব আছে, সেই টবগুলোতে আমি পেঁয়াজের চারা লাগিয়েছি। ওই পাশটাতে যাওয়া একটু কঠিন, তারপরও সাফার বাবা চেষ্টা করে আস্তে ধীরে ওই পাশটাতে গেল। ওর বাবা আস্তে আস্তে করে পলিপ্যাকগুলো লাগাই দিচ্ছে। আমাকে অবশ্য জিজ্ঞেস করছিল যে গাছের আগাসহ লাগাবো কিনা। তো আপনারাও একটু ভিডিওটা দেখে বলবেন যে পেয়ারার গাছে আমার এই পলিপ্যাকগুলো দেওয়া সঠিক হচ্ছে কিনা। আসলে পলিপ্যাকগুলো শুধু পেয়ারাতেই দিব না, ডালসহ দিব, এটা আমারও বুঝতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু এমনভাবে পেয়ারাগুলো ধরেছে যে গাছের আগাটাও চলে আসতেছে। তো দেখা যাক, আর আপনারা একটু পরামর্শ দিবেন কিভাবে পলিপ্যাকগুলো লাগাতে হয়। তো আমি পপি ম্যাডামের একটা ভিডিওতে দেখলাম, আমরা ইচ্ছা করলে বাজারের শপিং ব্যাগগুলো কিন্তু ছোট ছোট শপিং ব্যাগগুলো পেয়ারার মধ্যে লাগাই দিতে পারি। এতে করে কিন্তু পেয়ারার মধ্যে আলো, বাতাস, শিশির এগুলো সবই পাবে। আর পোকামাকড়গুলো অ্যাটাক করতে পারবে না, আবার পাখি খেতে পারবে না। পাখি খাওয়ার জন্য তো দু একটা থাকে, ইদানিং দেখা যায় পাখিগুলো অনেক খাবারই খেয়ে ফেলছে। আমার বেগুন খেয়ে ফেলে, সবজি খেয়ে ফেলে। আমি ফুলকপির গাছ লাগিয়েছিলাম, দেখা যায় কি ফুলকপির পাতাগুলো খেয়ে ফেলছে। ফুলকপির পাতা নাই, শুধু ডাঁটাগুলো রয়েছে। তো সাফার বাবাকে বললাম, এভাবে তো আমি ফুলকপি, বাঁধাকপি লাগাতে পারবো না, এগুলোর পাতা মনে হয় একটু খেতে মিষ্টি। যাই হোক, আমরা কিভাবে এগুলো লাগাবো সেই চেষ্টাই করছি। আমার বাগানের ছাদ বাগানের যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় তা হচ্ছে এই যে আমড়ার গাছ। এই গাছটা আমার কাছেও খুবই ভালো লাগে। দেখেন কতগুলো আমড়া বড় হয়েছে, আবার কতগুলো ছোট, আবার ফুল আসছে। সাফার বাবা বলে, তুমি কোন নার্সারি থেকে এই আমড়ার গাছটা নিয়েছো? এই গাছটা কিন্তু চমৎকার। ছাদে গেলে এই আমড়া ঝুলানো গাছটা দেখতে কিন্তু আমারও অনেক ভালো লাগে। তো অনেকের কাছ থেকে আমি শুনেছি ওনারাও নার্সারি থেকে আমড়ার গাছ কিনেছে, কিন্তু এখনও আমড়া ধরে নাই। আসলে এই জাতটা মনে হয় একটু ভালো প্রকৃতির। তো আমার জাম গাছেও প্রথমবারেই জাম ধরেছে, সাদা জাম। এটাও কিন্তু খেতে অনেক মজার। কারো কাছে হয়তো ভালো লাগে না, অনেকের মেন্টালিটি এরকম, জাম হবে বেগুনি কালার কিংবা কালো জাম, কেন সাদা জাম। তবে আসলে সাদা জাম খেতেও কিন্তু অনেক মজা। তো আমরা এভাবেই দুজন মিলে সকালে বাগানের যত্ন নেই। আপনারা কিভাবে নেন আমাদের জানাবেন।